এই যে রমজানটা চলে আসছে, এরে মুসলমান বাবা, খামাকা সময়টা না কাটাইয়া, খেলায় ফেলায় সময়টা না কাটাইয়া, এরকম সিনেমা দেখা সময় না কাটাইয়া, এরে মুসলমান মা বোনেরা, পর্দার আড়ালে আমার বোন খুব ভালো করে কথাগুলো বুঝো। ওই টিভির সামনে না থাইকা, নাটক সিনেমা না দেখা, এরে মুসলমান বাবা, আমরা তাসবিহটা হাতের মধ্যে নিয়ে পড়ব সুবহানাল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আলহামদুলিল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আল্লাহু আকবার, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, এই আমলগুলা যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। তাহলে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল পাইলাম, আমরা ইস্তিগফার করব বেশি বেশি, কারণ আমাদের গুনাহ আছে, আমাদের পাপাচার আছে, আমাদের রব আমাদেরকে বারবার ডাকতেছে, এরে কামরুজ্জামান শোনো, কামরুজ্জামান শোনো, আমি তো তোরে মায়া করে বানাইছি, আরে আমি তো তোরে দয়া করে বানাইছি। এই কেমন মায়া করে বানাইছি? আমার ভাই ইমাম জুলফিকার, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, এত মায়া, আল্লাহর এত দয়া, আল্লাহ এত প্রেম দিয়া আমাকে আপনাকে বানাইছে। আরে যদি একটা 80 বছরের গুনাহগার, যদি একটা 100 বছরের গুনাহগার যদি তার জিন্দেগির একটা ভুল বুঝতে পারে যে হ্যাঁ আমি তো গুনাহ করছি, আমি তো পাপাচার করছি, আমি তো অন্যায় করছি, এটা বুঝার পরে যদি বান্দা ওই গুনাহের উপরে একটু লজ্জিত হয়, একটু শর্মিন্দা হয়, ওই বান্দাটা যদি ওই গুনাহের উপরে লজ্জিত হয়, একবার ডাক দেয়, আল্লাহ তুমি না আমাকে মায়া করে বানাইছো, আল্লাহ তুমি না আমাকে দয়া করে বানাইছো। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, এইভাবে যদি বান্দা একটা সিজদা জমিনের মধ্যে লাগায়, আয় জমিনে সিজদা দিছি, আমি আপনি মনে করি মাটির মধ্যে দিলাম, আমি আপনি মনে করি চাটাইয়ের মধ্যে দিলাম, আমি আপনি মনে করি কার্পেটের মধ্যে দিলাম। আরে রাসূলুল্লাহ ডাক দেখো, উম্মত একটা সিজদার কেমন দাম জানো? আরে একটা সিজদার কেমন মাকাম জানো? আরে তুমি সিজদা দিছো পরশে, আল্লাহ তোমার একটা সিজদাকে সাথে সাথে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ উঠায় নিতে তার আরশে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে গিয়া যদি আল্লাহকে একটা ডাক দেখো যে আল্লাহ তুমি না আমাকে দয়া করে বানাইছো, আল্লাহ তুমি না আমাকে মায়া করে বানাইছো, এইভাবে যদি বান্দা একটু লজ্জিত হয়, একটু লজ্জিত হয়া নিজেকে শর্মিন্দা বানায়া সেজদার মধ্যে গিয়া ডাক দেখো, আল্লাহ এত মায়া করে বানায়া, এত দয়া করে বানায়া, আল্লাহ তুমি কেমনে আমাকে ওই কবরে নিয়া আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, আল্লাহ কেমনে আমাকে জাহান্নামের আগুনে পোড়াইবা। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, এইভাবে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয় যদি বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদি বান্দার গুনাহ আকাশচুম্বী হয়, বলে এইভাবে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। হায় তিনি তোমার আমার, এর যুবক তিনি তোমার আমার মালিক। আজকে সব চিনলাম আমার ভাই, আজকে সব চিনলাম। আরে দুনিয়ার নেতা চিনলাম, দুনিয়ার নেত্রী চিনলাম, দুনিয়ার বাড়ি চিনলাম, দুনিয়ার গাড়ি চিনলাম, আরে দুনিয়ার নারী চিনলাম, সন্তান চিনলাম। আরে আমি আপনার, আমি আপনি, আমার আপনার ব্যবসা বাণিজ্য সব চিনলাম, টাকা পয়সা চিনলাম। যুবক ভাই তুমি আমি আজকে এখন পর্যন্ত তোমাকে আমাকে কে বানাইলো, তোমাকে আমাকে কে নিয়ে আসলো, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? আরে তুমি আমি আজকে আমার তোমার আমার রবকে চিনতে পারি না। কথা কয় না, চিনতে পারি না। এই জন্য ভাই ওই কবর দৈনন্দিন তোমাকে আমাকে ডাকছে, ওই কবরটা দৈনন্দিন তোমাকে আমাকে ডাইকা বলতেছে, কামরুজ্জামান শোনো, আনা বাইতুদ দুদা। আরে কবর বলতেছে আনা বাইতুল জুরমা, আনা বাইতুল গরবা, আনা বাইতুল ওয়াহদা। শোনো আমি কবর এক অচিন অপরিচিতের ঘর, আমি কবর একা একের ঘর। আরে আমি কবর তো সাপ বিচ্ছুর ঘর। বান্দা একটু ভয় রাখো না, তুমি কিন্তু এই কবরের যাত্রী, আরে তুমি কিন্তু এই কবরের প্যাসেঞ্জার। একটু ভয় রাখো না যে এই কবরে মা থাকবে না, আরে যে কবরে বাবা থাকবে না, আরে যে কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। আপনারা আওয়াজ করে বলেন তো ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? তো জোরে কন্যা লাগবে কি লাগবে না? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া,
পিছে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই ঠিক কি না কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর যে এক কঠিন মাকাম পর্বে ধরা পাপী তামাম সলটা তুহরি কহরার সেই দিন হায় হায় সলটা তুহরি কহরার সেই দিন জায়গা পাইবা না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই মহান রব্বি করিম আল্লাহ তার আদেশগুলা মানলে তার নিষেধগুলা বর্জন করলে আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালাকে একজন পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ মুমিন বান্দা এবং বান্দিকে পরকালের জিন্দেগিতে আল্লাহ যেই পুরস্কারটা দান করবে যেই উপঢৌকন দান করবে আমার ভাই সেই পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো বিশাল একটা জান্নাত সুবহানাল্লাহ বিশাল জান্নাত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জান্নাতের ছোট্ট একটা নমুনা জান্নাতের ছোট্ট একটা পরিচয় আল্লাহ পাক আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছে আমি এই আয়াতে কারিমার আলোচনাটা নেওয়ার আমার কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হলো আমরা এখানে যারা আছি বলেন তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই আজকে জুমার নামাজ পড়ছি কি পড়ি নাই বলেন না পড়ছি কি পড়ি নাই মাশাআল্লাহ হাত নামা আজকের যেই জুমা ছিল আজকের জুমার দিনটা ছিল শাবান মাসের শেষ জুমা এখানে আমরা যারা আছি আমি এখন যেই কথাটা বলছি এই কথাটা আমি আমার জুমার আলোচনাতেও বলছি আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমা আমরা আদায় করলাম এমন হতে পারে যে আমি আজকে এই মাইক দিয়ে কথা বলছি এমন হতে পারে আমি আজকে আমার জুমার মসজিদে আমার ইমামতিতে হাজার হাজার মুসল্লি নামাজ পড়েছে এমন হতে পারে আজকের জুমার নামাজটা আমাদের কাহারো কাহারো জিন্দেগীর শেষ শাবানের শেষ জুমার নামাজ হয়ে গেছে কি বলেন ঠিক কি না আরে যদি আমরা পিছনে তাকাই এরকম কত মানুষ ছিল যারা আমাদের সাথে এই দিনে একই মসজিদের ভিতরে নামাজ আদায় করছে পবিত্র রমজান চলে আসছে একেবারে আমাদের নাকের ডগার ভিতরে রমজান চলে আসছে আল্লাহ চাহে তো আগামীকাল দিন গিয়া রাতে আমরা তারাবি পড়ব রমজান চলে আসছে তো নবী আলাইহির রহমা এই রমজানকে বলা হয়েছে আমলের একটা সিজন রমজানকে বলা হয়েছে মাগফিরাতের একটা সিজন রমজানকে বলা হয়েছে বান্দা জান্নাত কামাই করার একটা সিজন তো আল্লাহ তাআলা কেমন জান্নাতটা আমাকে আপনাকে দান করবে
ওই জান্নাতের মধ্যে কেমন উপঢৌকন আল্লাহ পাক আমার আপনার জন্য সাজা রাখছে, ওই জান্নাতটা আল্লাহ পাক কেমন ভাবে তৈরি করছে, ওই জান্নাতটা মহান রব্বে কারীম আল্লাহ কেমন নাজ ও নিয়ামত দিয়া আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা রাখছে। যেহেতু জান্নাত কামাই করার মাস, আমি আপনাদেরকে লম্বা তকরির করার সময় হবে না, আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা মুযাকারা করব, কয়েকটা আমলের কথা বলবো। এই আমলগুলা যদি আমি আপনি করতে পারি, আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বলে, আল্লাহর পয়গম্বর আলাইহির রাহমা বলে, এই আমলগুলা যদি বান্দা করো তাহলে মহান রব্বে কারীম আল্লাহর বানানো ওই বিশাল জান্নাতটা, নিয়ামত রাজিওয়ালা জান্নাতটা, এরকম নহর প্রবাহিত হওয়া জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করলে ওই মুমিন বান্দা আর বান্দিকে পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তো আগে আমি আপনাদেরকে জান্নাতের ছোট্ট একটা পরিচয় শোনাই। আমার ভাই, কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ পাক বয়ান করে জান্নাত এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা আর বান্দীদের মিরাসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ, জোরে বল ওয়ারিস। কেন? আমরা সবাই জানি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক চমৎকার করে এই প্রসঙ্গে আল্লাহ বয়ান করছে। আমরা সবাই জানি যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইলেন, আমাদের আব্বাকে আল্লাহ পাক বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত দিলেন। লম্বা ইতিহাস ওই দিকে যাচ্ছি না, শুধু তথ্যটা আপনাদেরকে বুঝাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাকে জান্নাতটা দিলেন। আর জান্নাত দিয়ে আল্লাহ পাক জানায় দিলেন, আদম এই বিশাল জান্নাতটা তোমাকে দিলাম, এই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, এই জান্নাতের যত নাজ ও নিয়ামত আছে আদম তুমি সমস্ত নাজ ও নিয়ামত গুলা খাও এবং ভোগ করো। আদম এই পুরা জান্নাতটা বিচরণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতটা দিয়ে যখন এই পারমিশন দিয়া দিলেন, আমার ভাই কিতাবের মধ্যে লেখছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে বিচরণ করতে, কিন্তু এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার ভিতরে, ওনার দিলের ভিতরে একটা নিঃসঙ্গতা কাজ করতেছে, একটা একাকিত্ব কাজ করতেছে। মহান রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করার জন্য, ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক সাথে সাথে বানাইলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বানায়া আমাদের মায়ের সাথে আমাদের আব্বার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, হালাল করে দিলেন। আর আল্লাহ পাক জানায় দিলেন, আদম তুমি এবং তোমার বিবি এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা খাও। কিন্তু আদম শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইবা না এবং ওই গাছটা ধরবা না, এবং ওই গাছের মধ্যে একটা ফল হবে, সাবধান, ওই ফলটা কিন্তু তোমরা ভক্ষণ করবা না। আপনারা আওয়াজ করে বলেন তো, এই হুকুমটা কার? মোহাব্বতে ডাকদা বলেন না কার? আল্লাহ জানায়া দিলেন, আদম ওই গাছের কাছে যাবেন না, ওই গাছটা ধরবেন না, এবং ওই গাছের মধ্যে যেই ফলটা হবে আদম ওই ফলটা ভক্ষণও করবেন না। এই আদেশটা আওয়াজ করে বলেন তো কার? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, আদম শুনেন, আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তুমি এবং তোমার বিবিকে জান্নাতটা দান করলাম। আমি আল্লাহর দেওয়া জান্নাতের সমস্ত নিয়ামত রাজিগুলা তোমরা ভোগ করতে থাকো। আদম ওই যে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নহরগুলা বানাইলাম, ওখান থেকে তোমরা পান করতে থাকো। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারাও দিলের কান লাগায় বুঝবেন। বাবা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, এই যে একটা বিশাল একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে আপনারা যাবেন না।
এবং গাছটা আপনারা ধরবেন না, গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে ওটা আপনারা ভক্ষণ করবেন না। এর মুসলমান, কিতাবের মধ্যে লেখছে বাবা, অনেক লম্বা চূড়া ইতিহাস এখানে আছে। মহান রব্বে কারীম আল্লাহ ডাইকা বলে, আদম এই যে একটা পারমিশন দিয়া দিলাম আমি রব্বে কারীম, আমি আল্লাহ। এরে মুসলমান বাবা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমাদের আব্বা এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা জান্নাতের ফল তো তারা ভক্ষণ করে ফলাইছে। এবার রব্বে কারীম আল্লাহ পাক জানায় দিলেন, আদম আমি আল্লাহ পাক নিষেধ করলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বারণ করলাম। এরপরে যখন ওই গাছের ফলটা ভক্ষণ করলেন, এ আদম শুনেন, আমি রব্বে কারীম, আমি আল্লাহ আপনাকে এবং আপনার বিবিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। শুনেন শুনেন পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। মুসলমান বাবা, খুব লম্বা চড়া ইতিহাস আল্লামা জাস্টিস তাকি ওসমানী ওনার কিতাবের মধ্যে লেখলেন। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আমাদের আম্মাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিবেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ফেরেশতা দিয়া শ্রীলঙ্কায় সরণদ্বীপ পাহাড়ের মধ্যে নামাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক সরণদ্বীপ পাহাড়ের মধ্যে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক নামায় দিলেন। আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দাহ শহরের মধ্যে নামায় দিলেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বা আল্লাহ পাকের ছোট্ট একটা আইন, একটা হুকুমকে অমান্য করলো, এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিল। মুসলমান, যেই তথ্যটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক আমাদের আব্বা এবং আমাদের মাকে যেহেতু জান্নাতের মালিক বানায় দিলেন, আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন, এরে মুসলমান বাবা, আমাদের আব্বা এবং আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত রব্বে কারীম আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন, বাবা প্রত্যেকটা মানুষ হলো আদম পয়গম্বরের সন্তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার কারণে পিতা যেহেতু আল্লাহর জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই হবে এরকম পিতার ওয়ারিস সূত্রে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, এজন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা আদম নবীর সন্তান হওয়ার কারণে, হাওয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে আমরা মিরাসী সূত্রে, আমরা ওয়ারিসী সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। জোরে বল। এবার আসেন, এখান থেকে আরেকটা তথ্য আমি আপনাদের শোনাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, যেহেতু আল্লাহ পাকের ছোট্ট একটা হুকুম জান্নাতে অমান্য করছে, এই জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠাইছে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে আমাদের রব, আমাদেরকে আমাদের মালিক এই জমিনের মধ্যে পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু কাজ আল্লাহ সিল মাইরা মাইরা বলে দিছে, বান্দা এই কাজগুলা করবা, বান্দা এই কাজটা করবা না, বান্দা এটা ধরবা, ওইটা ধরবা না, বান্দা এটা খাইবা, এটা খাইবা না। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম কাজ করার জন্য, এরকম কিছু কাজ বর্জন করার জন্য আমাদের রব, আমাদের আল্লাহ বলেন তো আমাদেরকে বলছে কি বলে নাই? এই জন্য 500 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয় আল্লাহ পাক তা বয়ান করছে। যেমন আমি আপনাদেরকে একটা কথা আমি আপনাদেরকে বুঝাই, বলেন তো ব্যবসা হালাল না হারাম? তো জোরে বলতে হবে, ব্যবসা হালাল না হারাম? আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম? তো জোরে বলতে হবে, সুদ হালাল না হারাম? এখন আমাদের সমাজে এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম সুদের লেনদেন, সুদের ব্যবসায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, বলেন এরকম মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো, ঘুষ খাওয়া হালাল না হারাম? টেন্ডারবাজি হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? কিন্তু এরপরও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, আমাদের সমাজের এক প্রকার মানুষ, বলেন তো এই গুনাহগুলোর ভিতরে মুবতালা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই?
আমার ভাই, আমাদের রব, আমাদের আল্লাহর নিষেধ, আমাদের মালিকের বারণ যে বান্দা এই গুনাহ করা যাবে না। আমি ব্যবসা হালাল করেছি, বান্দা ব্যবসা করো। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি, বান্দা করো। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি, বান্দা বর্জন করো। কারণ যেই মানুষটা সুদ খায় সে দেখে যে সুদের টাকা লাগাইতে লাগাইতে লক্ষ থেকে কোটি টাকার মালিক হয়ে গেছে। আমার ভাই, এই কথা হলফ করে বলা যায়, এই কথা রব্বে কাবার কসম করে বলা যায় যে এই দুনিয়ার জমিনের ভিতরে হারামের মধ্যে আল্লাহ যাররা পরিমাণ কোনো আরাম রাখে নাই, অর্থ নাই, দান দাম কোনো টাকা নাই। এই মানুষটা 10,000 টাকায় ছেলে মেয়েকে পড়াশোনা করায়, 10,000 টাকার ভিতরে তাদের বন্ধ খাবারের ব্যবস্থা হয়, 10,000 টাকার ভিতরে ভাড়া ঘর ভাড়ার ব্যবস্থা হয়, এরপরে দিব্যি আরামে চলছে। আর আরেকজন টেবিলের নিচ দিয়া 50-1 লাখ কামায়, খবর নিয়ে দেখেন ওই মানুষটা একদিনও ট্যাবলেট ছাড়া তার কখনো বাবা ঘুম হয় না। এরকম আছে না নাই? যেমন আমি একটা কথা আপনাদের শোনাই, সূরা আল বাকারা, মহান রব্বে কারীম আল্লাহ এই সুদখোরদের সম্পর্কে, হারাম ভাবে যারা ইনকাম করে, হারাম ভাবে যারা টাকাকে কামায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলে। হাদিসের মধ্যে আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে বলছে, যারা এরকম হারাম পন্থায় ইনকাম করবে, হারাম পন্থায় যারা এরকম লেনদেন করে টাকাকে কামাইবে, বাবা তাদের শাস্তি কি হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, একটা সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ, একটা ঘুষখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ, একটা হারামখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এরকম পাগল অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবে, পাগল অবস্থায় তাদেরকে দাঁড় করাবে। আর ওই মানুষগুলোকে আল্লাহ জিনে ধরা রোগীর মতো দিশেহারা করে মহান রব্বে কারীম আল্লাহ গোটা হাসরবাসীর সামনে ওই বেঈমানটারে, ওই হারামখোরকে আল্লাহ পাক পাগল অবস্থায় দাঁড় করাবে। নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীমের পয়গম্বর বড় চমৎকার করে বলতেছে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সুদের মধ্যে আল্লাহ পাক কিন্তু কখনো আরাম রাখে নাই। এরে মুসলমান, এটার মধ্যে কিন্তু বাবা কখনো কোনো শান্তি নাই, কখনো কোনো আরাম নাই। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সাহাবী হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এ মুসলমান বাবা, এক একটা সুদখোরকে কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ বাবা কেমন করে তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে দণ্ডায়মান করবে, হাসরের ময়দানে তাদেরকে উঠাবে। এরে মুসলমান বাবা, এক একটা সুদখোরের পেট বিশাল বড় বড় মুটকির মতো হবে, এক একটা সুদখোরের পেট বাবা বিশাল বড় বড় আকৃতি ধারণ করে হবে। বলে হাসরের ময়দানে মানুষগুলা চলতে চাইবে কিন্তু বাবা তারা চলতে পারবে না, ওই মানুষগুলা হাঁটতে চাইবে তারা হাঁটতে পারবে না, ওই মানুষগুলা দৌড়াইতে চাইবে তারা দৌড়াইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মানুষগুলা হাঁটতে চাইলে তারা উপর হয়ে পড়ে যাবে, আর কিয়ামতের সমস্ত মানুষগুলা তাদের পেটের উপর দিয়া পারায়া যাবে। এইভাবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি রব্বে কারীম আল্লাহ দিবে। এরে মুসলমান বাবা, আরেক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা প্রত্যেকটা সুদখোরের বিশাল বিশাল পেটটাকে আল্লাহ পাক অ্যাকুরিয়াম গ্লাস বানায়া দিবে। যেমন মুসলমান আপনারা কেরানীগঞ্জ এলাকার মানুষ, এরে আটিবাজারের মানুষ, এরে জয়নগর এলাকার মানুষ, যারা আজকে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, যারা আজকে 3 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন বাবা অনেক মানুষ তাদের ঘরের সৌন্দর্যটা বর্ধিত করতে গিয়া, তাদের ঘরের সৌন্দর্যটা বাড়াইতে গিয়া, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, অনেক সময় ঘরের মধ্যে আমরা অ্যাকুরিয়াম গ্লাসের মধ্যে বলেন তো মাছ লালন পালন করি কি করি না? কথা কয় না। এরে মুসলমান বাবা, কত সুন্দর সুন্দর মাছের বাচ্চাই না সারে, এ বাবা এগুলা দেখা প্রত্যেকটা মানুষ পরে কোন আনন্দ পায়, দেখলে তাদের দিলের মধ্যে একটা আনন্দ হয়। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করা কয়, উম্মত, এইভাবে প্রত্যেকটা বেঈমানের পেটকে আল্লাহ পাক অ্যাকুরিয়াম গ্লাসের মতো বানায়া দিবে। বাবা তাদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহ পাক সাপ নিযুক্ত করে দিবে। এরে মুসলমান, সাপগুলা তাদেরকে
দংশন করবে, ওই সাপগুলা তাদেরকে কামড়াইতে থাকবে। এ বাবা, সাপের যন্ত্রণা কেমন হবে, ওই সাপের বীজগুলা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করা কয়, উম্মত, ওই সাপের একটা শ্বাস যদি বাবা এই জমিনের মধ্যে একবার ফালাইতো, এই জমিনের মধ্যে একবার যদি একটা শ্বাস বাবা ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কখনো সবুজ শ্যামল ঘাস উৎপাদন হইতো না। তাহলে বুঝেন কথা, যে বেঈমানকে যে সাপ দংশন করবে, ওই সাপের একটা শ্বাসের যদি এরকম পাওয়ার হয়, ওই সাপটার একটা নিঃশ্বাসের যদি এরকম পাওয়ার হয়, তাহলে বলেন তো এই সাপটা যখন দংশন করবে আমার ভাই, তাহলে তার দংশনের পাওয়ারটা কেমন হবে? আল্লাহু আকবার, কেমন হবে? সেই জন্য আমার ভাই, যারা এই ধরনের গুনাহের ভিতরে পতিত আছি, মুবতালা আছি, আপনারা আওয়াজ করে বলেন তো, আজকের থেকে একটা প্রমিস, আজকের থেকে একটা ওয়াদা, আজকের থেকে একটা পণ, এই ধরনের হারাম খুরের গুনাহ আর আমরা কখনো করব? কথা কনা করব? আর ব্যবসা, যারা ব্যবসা করে, আমাদের দেশে অনেক অসৎ ব্যবসায়ী আছে আমার ভাই, সবাই কোন আকসার কিছু কিছু আছে যে ব্যবসা করতে গিয়া তারা এই হালাল কাজ করতে গিয়া অনেক সময় তার ব্যবসাকে হারাম বানায় ফেলে। কারণ যেই মানুষটা হালাল ভাবে ব্যবসা করবে, যেই মানুষটা সৎ ভাবে ব্যবসা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তিজারাতুস সাদুকুল আমিন, বলে যেই মানুষটা সত্যবাদী ব্যবসায়ী হবে, সৎ পথে ব্যবসা করবে, ইনসাফের ব্যবসায়ী হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীর জান্নাতটা আল্লাহ পাক সিদ্দিকদের সাথে দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুসলমান বাবা, তাহলে খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, মাত্র তো একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বললাম। 2 নম্বরে বাবা, জবান দিয়ে কখন আমরা মিথ্যা কথা বলবো না। এটা আমাদের রব, এটা আমাদের আল্লাহ পাকের নিষেধ। বান্দা, জবানটা তুমি কখনো এরকম ভাবে মিথ্যা কথা দিয়া তোমার জবানকে নাপাক করবা না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেকগুলা গুনাহের কথা বললেন। এরে মুসলমান বাবা, আমরা কখনো এরকম পরনিন্দা করে গুনাহ করব না। আমরা কখনো বাবা এরকম গীবত শিকায়ত করে আমরা গুনাহ করব না। আমরা কখনো বাবা এরকম অহংকার করে গুনাহ করব না। এই গুনাহগুলা যদি আমি আপনি করি বাবা, তাহলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ যেই জান্নাতটা আমাদেরকে দিবেন বলে আল্লাহ পাক ওয়াদা করলেন, মহান রব্বে কারীম আল্লাহ যেই জান্নাতটা আমাদের জন্য বানায় রাখলেন, এরে মুসলমান বাবা, ওই জান্নাত কিন্তু তাহলে আমি আপনি পাবো না। কারণ গুনাহগার হয়ে যদি বাবা এরকম কবরের মধ্যে যায়, এরকম পাপিষ্ঠ হয়ে যদি বাবা কবরের মধ্যে যায়, তাহলে আল্লাহ পাক জান্নাতের বদলে আমাকে আপনাকে জাহান্নাম দিবে। এর যুবক ভাই, আল্লাহ পাক যে জাহান্নামটা তৈরি করলেন, মহান রব্বে কারীম আল্লাহ যে দুজকটা বানাইলেন, এরে যুবক ভাই, আমি আল্লাহর নামের কসম করে বললে কথা ভুল হবে না বাবা, ওই জাহান্নামের আগুনটা 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা তামাম দুনিয়ার কারোর মধ্যে না। 1 সেকেন্ড সহ্য করব, যে মাত্র 1 সেকেন্ড সহ্য করব আমার ভাই, এই ক্ষমতা তামাম কায়নাতের ভিতরে, তামাম পৃথিবীর ভিতরে কোন মানুষের 1 সেকেন্ড এরকম জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, কথা কোন ক্ষমতা নাই। আজকে যারা বলেন আরে জাহান্নাম এটা তো পরকালের ব্যাপার, আখিরাত এটা তো পরকালের ব্যাপার, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে এই যে রোজা আসছে রোজাও রাখবে না, অনেক মানুষ আছে রমজানে তারাবি আছে এটাও করবে না, অনেক মানুষ আছে কিয়ামুল লাইলের আমল করবে না, তিলাওয়াতের আমল করবে না। আবার দেখবেন ওই মানুষটাই বলে আরে আখিরাত এটা বাকি, আখিরাত এটা মাটির নিচের জায়গা, আখিরাত এটা পরকাল, আরে আখিরাতে কি হবে এটা পরের বিষয়, দুনিয়াটা পাইছি, দুনিয়াটা মস্ত বড়, খাবো দাবো আর ফুর্তি করো। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাই, ছোট্ট একটা কথা আমি আপনাদের শোনাই। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভাই হযরত আবু হুরায়রা ওনার বরাত দিয়ে একটা হাদিস বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই মানুষ জাহান্নামকে ভয় পায় না, যেই মানুষটা কবরকে ভয় পায় না, যেই মানুষটা হাসরকে ভয় পায় না, যেই মানুষটা আমার ভাই এরকম পুলসিরাতকে ভয় পায় না, যেই মানুষটা আমার ভাই কিয়ামতের আদালতে রব্বে কাবার সামনে দাঁড়ায় থাকতে হবে এটাকে ভয় পায় না, আরে যে
যেই মানুষটা ভয় পায় না, আমার দিল দৃষ্টিকোণ থেকে বলা হয় যে এই মানুষটা কখনো মানুষই না। কথা কয় না? আমাদেরকে বানাইছেন কে? বলেন না বাবা, কে? তো জোরে মোহাব্বতে ডাকদা বলেন না, কে? আল্লাহ। কেমন করে বানাইছে, কত মায়া আর কত দয়া করে বানাইছে, কেমন দয়া করে বানাইছে আমার ভাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লামা ইমাম জুলফিকার উনি ওনার কিতাবের মধ্যে লেখছে যে পুরা ফেরেশতা দিয়া আমাদের পুরা স্ট্রাকচারটা, আমাদের পুরা বডিটা আল্লাহ তাআলা বানাইছে। আর যখন চেহারা ওয়াজহুন এটা যখন বানাবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকছে আর বলছে, ও ফেরেশতারা, পুরা স্ট্রাকচার পুরা বডিটা তোমরা বানাইছো, শোনো আমার বান্দার চেহারা তোমরা বানায়ও না, আমার বান্দাকে মহব্বত করে বানাইছি, প্রেম দিয়া বানাইছি, ভালোবাসা দিয়া বানাইছি, শোনো আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। সুবহানাল্লাহ। কোন এজন্য আমার ভাই, এই যে রমজান আসছে না, মাগরিবের পরে যে ভাই কথা বলতেছিল, মাগরিবের পরে যে মুফাসসির কথা বলতেছিল, উনি রমজানের ফাজাইলের উপরে লম্বা চূড়া তাকরীর শোনাইছে। আমার ভাই, রমজানটা কেন আসছে? বলে রমজান গুনাহ থেকে maaf করায় দেওয়ার জন্য আমার আপনার সামনে হাজির। রমজানটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আপনার সামনে হাজির। রমজানটা জান্নাত কামাই করার জন্য আমার আপনার সামনে হাজির। এইজন্য আমার ভাই, রমজান সম্পর্কে নবী আলাইহিস সালাতু সালাম বলেন, শাহরুল মুবারাকুন, যে রমজান এটা বড় বরকতওয়ালা মাস। আরে রমজানে বান্দার আমলের মধ্যে বরকত, রমজানে বান্দার রিজিকের মধ্যে বরকত, রমজানে বান্দার হায়াতের মধ্যে বরকত। এই রমজানের ভিতরে আল্লাহ পাক শুধু বরকত আর বরকত রাখছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা যুবক ভাই দিলের কান লাগায় বুঝবা। এ বাবা, রমজানটা শুধু বরকত আর বরকত নিয়ে আপনার আমার সামনে হাজির। আরে মুসলমান বাবা, যারা আজকে রমজান পাওয়ার পর আমরা যারা আনন্দ হই না, বাবা তোমার আমার মতো কত মানুষ কিন্তু আমাদের পাশের এই কবরস্থানের মধ্যে বাবা কিন্তু ঘুমায়। আরে মুসলমান বাবা, আষাঢ়ে তিনাত মাটির নিচে কত যুবক মানুষ চলে গেছে এই কবরের মধ্যে বাবা। এরকম কত মধ্যবয়স্ক মানুষগুলা কবরের মধ্যে চলে গেল বাবা, কত বৃদ্ধ মানুষ কবরের মধ্যে চলে গেছে, কত নারী কবরের মধ্যে চলে গেছে। আপনারা আওয়াজ বলেন তো বাবা, আপনাদের জয়নগর এলাকার এই মসজিদের মধ্যে গত বছর কত মানুষ আমাদের সাথে দাঁড়া দাঁড়া তারাবির নামাজ পড়লো, আমাদের সাথে কত মানুষ যোহরের নামাজ পড়লো, আমাদের সাথে কত মানুষ এরকম ইশারের নামাজ পড়লো, কত মানুষ মাগরিবের নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের আমল করছে বাবা। এরকম মানুষ আছে বাড়ির থেকে সাহারি খায়া তাহাজ্জুদের আমল করছে। ওই মানুষগুলা এই বছর আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই মানুষগুলা কবরের মধ্যে চলে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? এরে মুসলমান, একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল গাজীপুর বাবা, একটা এলাকা, যে এলাকার ভিতরে নাম হলো সাপুরে গ্রাম। অর্থাৎ ওই এলাকার পুরা সমস্ত মানুষ তারা সাপের খেলা দেখায়, তারা সাপ ধরে, এটা তাদের ব্যবসা। ওখানে 700 পরিবার আছে বাবা, যারা এরকম সাপের সাথে এরকম তাদের দিন কাটে। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে একটা মানুষ আমার একটা সংবাদ শোনাইলো। ওই সংবাদটা শোনার পরে এটাই বুঝলাম, এটাই দুনিয়া। আরে মুসলমান বাবা, একজন যুবক সন্তান, তার বিবাহ ঠিক হয়ে গেছে। এ বাবা, আগামীকাল তার বিবাহ। গোটা ফ্যামিলি নিয়ে বিবাহের বাজার করলে এরকম হাইসের মধ্যে করে তার এলাকার মধ্যে রওনা। আমাকে জানাইলো, হযরত ওই এলাকার মধ্যে বিবাহ করার জন্য যাইতেছে, তার দিলের মধ্যে কত আনন্দ, হায় হায় তার দিলের মধ্যে কত খুশি, তার দিলটা আনন্দে বাক হয়ে গেছে। এরে মুসলমান বাবা, রাস্তার ভিতরে কভার ভ্যানের সাথে 2টা গাড়ি একেবারে মুখামুখি হয়ে গেছে। ড্রাইভার কোন রকম গাড়ির থেকে জাম্প দিয়া তার পা ভাইঙা কোন রকম তার জীবনটা বাঁচাইলো। আর ওই গাড়ির মধ্যে যারা ছিল সবাই পিষ্ট হয়ে তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায়। এরে মুসলমান বাবা, যেই যুবকটার আগামীকাল বিবাহ হবে, যেই যুবকটা আগামীকাল এরকম ভাবে জামাই সাজে সাইজা এরকম ভাবে বউ আনার জন্য শ্বশুর বাড়িতে যাবে, যেই যুবকটার আগামীকাল বাসর, যেই যুবকটার আগামীকাল এত আনন্দ করার কথা, বলে গাড়ির নিচে চাপা পড়ার সাথে সাথে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হওয়া যায়। মুসলমান বা ড্রাইভারটা কামতেছিল আর বলতেছিল, হযরত আমার দিলের মধ্যে একটা ব্যথা, আমার দিলের মধ্যে একটা
চিন্তা সবগুলা মানুষ মরে গেছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যুবক যার বিবাহ ঠিক হয়ে গেল, ওই মানুষটা 1 মিনিটের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হায় হায়, যুবকটা দিলের মধ্যে কত আনন্দ ছিল, এই যুবকটার দিলের মধ্যে কত আনন্দে আত্মহারা হয়ে গেছে, কত মার্কেট করলো। আমি তখন বুঝাইলাম, ভাই এটা আফসোস করার বিষয় নয়, এটা রব্বে কাবা রব্বে কারিমের তাকসীম। এই বান্দাটার হায়াত এই পর্যন্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এইভাবে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাহলে মুসলমান, গত বছর কত মানুষ আমাদের সঙ্গে ছিল, হায় হায় কত মানুষ আমাদের সঙ্গে ছিল বাবা, ওই মানুষটা এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা আজকে এখানে কথা শুনতেছি, আমার ভাই আর আগামীকাল কথা বলতে পারবো না। বলেন তো এরকম হওয়া সম্ভব না অসম্ভব? কথা কয় না? তাহলে যেটা বুঝাইলাম, ইমাম মালিক বলতেছে যে জাহান্নামের যে আগুনের কথা, যারা আজকে জাহান্নামের আগুনকে ভয় পায় না, যারা জাহান্নামের আগুন নিয়ে চিন্তার পেরেশানি যার দিলের মধ্যে আসে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এই যে দুনিয়াতে আমি আপনি আজকে যে আগুন ব্যবহার করছি না, যে আগুন আমাদের প্রয়োজনে জ্বালাইতেছি না, আমার ভাই এই আগুনটা জাহান্নামের আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ পাক বানায়া রাখছে। আমার ভাই, দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত পুড়ে, দুনিয়ার আগুন তো পায়ে লাগলে পা পুড়ে, আমার ভাই দুনিয়ার আগুন তো দেহের যেই কোনো অঙ্গে লাগলে অঙ্গ পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোন একটা মানুষের আঙ্গুলের লোকের গোড়ার মাথায় লাগে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করা বলে, একটা আঙ্গুলের মাথায় লাগতে দিলে হবে তার পুরা দেহটা আল্লাহ সাথে সাথে কয়লা বানায় দিবে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোর মধ্যে আসেনি? কথাটা কোন না আসেনি? আমার ভাই, তাহলে জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আমার ভাই, আমরা সবাই এরকম জান্নাতের মালিক বলেন তো হইতে চাই কি চাই না? আমার ভাই, এই যে রমজান একেবারে আমাদের নাকের ডগায় চলে আসছে, রমজান একেবারে আমাদের সামনে এরকম পয়গাম নিয়ে হাজির হয়ে গেছে, গুনাহ মাফ করে দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আমার ভাই, রমজানে আমরা বেশি বেশি 5টা আমল করব। আওয়াজ করে কোন কয়টা? জোরে বলেন না, কয়টা? 5টা আমল করব। 1 নম্বর আমল, আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি লম্বা একটা হাদিস বয়ান করছে যে 1 নম্বরে আমরা রমজান যখন পাবো, রমজান পায়া আমরা 5টা আমল করব। এর ভিতরে 1 নম্বর আমল হলো রমজানে আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে তাসবিহগুলো পড়ব। সুবহানাল্লাহ কোন? যেমন তাসবিহর মধ্যে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তাসবিহ আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাই, অনেক মানুষ আছে যে রমজান পায়া অনেক সময় বলে যে হুজুর রোজা রাখছি তো সময় কাটে না, কি করে কাটবে? অনেক মানুষ আছে দেখবেন আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, আমার এই জাতিকে ধ্বংস করার জন্য, আমার দেশের যুবক যুবতীকে নষ্ট করার জন্য, আমার ভাই সেই ইহুদি আর খ্রিস্টানেরা এমন এক বাক্স আবিষ্কার করে দিছে। আমার ভাই, এখন আর সিনেমা দেখতে টিভির কাছে যাওয়া লাগে না, এখন সিনেমা দেখতে হলে যাওয়া লাগে না, কারণ এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে আর প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে, আওয়াজ করে বলেন তো, মোবাইল নামের এক সিনেমা আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? এই মোবাইলের ভিতরে এরকম তাস খেলা আছে, মোবাইলের ভিতরে এরকম লুডু খেলা আছে, মোবাইলের ভিতরে আরো বিভিন্ন এরকম খেলার সফটওয়্যার, আওয়াজ করে বলেন তো আছে না নাই? আর একটু জোরে কোন না, আছে না নাই? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা আগুলা যুবক ভাই দিল দিয়া বুঝবা। এ বাবা, অনেক মানুষ আছে রোজা রাখার পরে কয় হযরত সারাটা দিন রোজা রাখার পরে তো আমার সময়টা কাটে না, আমি অবসর সময়টা কেমনে কাটাবো? বাবা খুব ভালো করে কয়টা কথা বলবে, এখন দিল দিয়া কথাগুলা বুঝবেন। আরে মুসলমান, তখন হাতের মোবাইলের মধ্যে লুডু খেলা গেলা সময় কাটায়, হাতের মোবাইল দিয়ে বাবা তাস খেলা গেলা সময় কাটায়, এরকম বিভিন্ন নাটক, থিয়েটার, সিনেমা দেখা দেখা সময় কাটায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মধ্যে এরকম এক শ্রেণীর মোবাইলওয়ালা মানুষ বলেন তো আছে না নাই? মুসলমান বাবা
খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে এরকম তাসবিহাতের আমলগুলা করবা। যেমন বাবা হাদিসের কিতাবের মধ্যে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলে, কোন মানুষ যদি দৈনিক ইখলাস আর ঈমানের সাথে 100 বার এই তাসবিহটা পড়ে, আওয়াজ করে কোন তো কয়বার, জোরে কোন না কয়বার, 100 বার যদি কোনো মানুষটা বাবা একিনার বিশ্বাস নিয়া 100 বার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাকবীর 100 বার পরে বাবা, হাদিসের কিতাবের মধ্যে আসে মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ কইরা দেয়। মুসলমান বাবার হাদিস আর তারগীবের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার তিলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ ওই বান্দাটার আমলনামার ভিতরে আল্লাহ পাক 1,24,000 নেক আল্লাহ সাথে সাথে দান করে। মাত্র 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র এতটুকু শব্দ। আপনারা আমার সাথে বলেন সুবহানাল্লাহি, জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 100 বার। কয়বার? 100 বার। এটা রমজানের বাইরের কথা বললাম। কেউ যদি রমজানে 100 বার তিলাওয়াত করে, আমার ভাই রমজানে তো 1/70 অথবা 70 থেকে 700 গুণ, তাহলে বুঝেন রমজানের বাইরে যদি 1,24,000 নেক আল্লাহ পাক আমলনামা দান করে, আমার ভাই তাহলে রমজানে কত দেয় এটা গণনা করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। তাহলে 1 নম্বর আমল হলো আমরা তাসবিহাত গুলা পড়ব, এর ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। জোরে কোন না ইনশাআল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা রমজানটা পাওয়ার পরে 2 নম্বর আমল, আমার ভাই মহান রব্বে কারীম আল্লাহ এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ পাক কিন্তু বাবা কোরআনটা নাজিল করেছেন, কোরআনটা অবতীর্ণ করলেন। এর মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রব্বে কারীম আল্লাহ এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কালাম আল্লাহ পাক দান করলেন। বাবা আমাদের 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করব। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মানুষটা আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করবে, যেই মানুষটা বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআনটা পড়বে, আমার ভাই হাদিসের কিতাবের মধ্যে আসছে যার সম্পর্কটা আল্লাহর কোরআনের সাথে বেশি হয়ে যাবে, যেই মানুষটার মহব্বতটা আল্লাহর কোরআনের সাথে হবে, এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ এই কোরআনের সুপারিশের দ্বারা আল্লাহ পাক ওই মানুষটাকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে বাবা বলেন তো রমজানে আমাদের প্রত্যেকের কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আর জোরে মহব্বত করে বলেন তো বাবা আছে না নাই? এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বাবা রমজানটা যেহেতু একটা সুবর্ণ সুযোগ, রমজানটা যেহেতু বাবা আমল সিজনের মাস, রমজানটা যেহেতু বাবা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার মাস, আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমলের কথা শোনাই। রমজানে আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআনের সূরা ইখলাসটা তিলাওয়াত করব, বেশি বেশি করে বাবা সূরা ফাতিহা তিলাওয়াত করব, আমি আপনি বেশি বেশি সূরাতুল ইয়াসিনটা তিলাওয়াত করব। এরে মুসলমান বাবা বেশি বেশি করে সূরাতুল মুলকের আমল করব, আমি আপনি সূরাতুল কাহাফের আমল করব, আমি আপনি সূরাতুল ওয়াকিয়ার আমল করব। আমার ভাই যারা লম্বা লম্বা সূরাগুলা তিলাওয়াত করতে জানি না, আমরা যারা পুরা পূর্ণাঙ্গ কোরআনটা তিলাওয়াত করতে জানি না, আমরা কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাসটা 3 বার কইরা তিলাওয়াত করব। কয়বার? কথা কয় না কয়বার? রাসূল বলে মান করা কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি একবার এই সূরাটা তিলাওয়াত করে, একবার এই সূরাটা পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ সাথে সাথে এই কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা হোক বান্দি হোক তার আমলনামায় আল্লাহ সাথে সাথে 1 ভাগ তিলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন রমজানে তো এটা আরো বেশি,
রমজানে এটা আরো বেশি, কারণ রমজান তো 170। কেউ যদি একবার তিলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা 70 বার তিলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াবটা দান করবে। সুবহানাল্লাহ। এবার দুইবার তিলাওয়াত করলে 2 ভাগে 3 ভাগের 2 ভাগ সওয়াব। যদি 3 বার পড়ে তাহলে পূর্ণ কোরআন শরীফ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ সেই সওয়াবটা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমার ভাই, রমজানে আমাদের 2 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করব, আল্লাহ পাকের কোরআনটা পড়ব। আমার ভাই, যখনই সময় পাই, ওই যে যারা বলেন না যে আমি তো সময় তো আমার কাটে না, সময় তো আমার যায় না, এজন্য বিভিন্ন গুনাহের কাজ করে সময় কাটাইতে চান, বিভিন্ন এরকম অপরাধের কাজ করে, পাপের কাজ করে সময় কাটাইতে চান। না মুসলমান, না, পাপাচারের কাজ করে না, আমরা ইবাদত দিয়া, তিলাওয়াত দিয়া, তাসবিহ দিয়া আমরা আমাদের সময়গুলা কাটাইবো তো ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ কাটাবো না? এবার আসেন 3 নম্বর আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নম্বর আমল হলো আমরা রমজান মাসে বেশি বেশি করে আমরা ইস্তেগফারের আমল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন তো কিসের আমল করব? একটু বলেন না ভাই, কিসের আমল? ইস্তেগফার। এটা মহা এক ঔষধ। ইস্তেগফার এটা মহা এক ঔষধের নাম। এই ইস্তেগফারের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ অনেক সমস্যার সমাধানের ঔষধ আল্লাহ পাক ইস্তেগফারের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা ইস্তেগফারের আমল বেশি বেশি করবে, ইস্তেগফারের আমলকে যারা ইখলাসের সাথে এরকম দিল দিয়া এই আমলটা করবে, মহান রব্বে কারীম আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে বানায় দিবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? হাদিসে আসছে যে মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলে যেই মানুষটা আল্লাহর কাছে হাত উঠায়া কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহ পাক বান্দাকে দিতে একটা সেকেন্ডও দেরি হয় না, অর্থাৎ যা চাইবে আল্লাহ সাথে সাথে ওই বান্দার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যেমন আমাদের এই পৃথিবীতে মাযহাব হলো 4টা। 1 নম্বরে হানাফি, যেটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যার অনুসরণ করি হানাফি মাযহাব। 2 নম্বর মালিকি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। 3 নম্বরে শাফি মাযহাব, যেটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যেটার প্রবর্তক। এরপরে 4 নম্বরে হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যেই মাযহাব যিনি উৎপত্তি করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যার হাদিসের কিতাব আমরা পড়ি। আমার ভাই, আমি আজকেও কিতাবের মধ্যে দেখছি উনি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, এত বড় একজন বুজুর্গ আলেম ছিলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের একসঙ্গে উনি 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, উনি এক একটা হাদিসকে সংরক্ষণ করার জন্য এত কষ্ট করেছে, এত মুজাহাদা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একটা রুটি বিক্রেতা একজন যুবক, কি বিক্রেতা? কথা কয় না রে, রুটি বিক্রেতা। যেই যুবক এরকম আটার খামিরা বানায়া বানায়া এরকম রুটিকে বেলা বেলা এরকম তাওয়ার মধ্যে দিয়া সেইকা সেইকা যেই যুবকটা বিক্রি করে, কিতাবের মধ্যে আসছে ওই যুবকটা আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করে এমন মকবুল হয়ে গেছে যে রুটি বিক্রেতা যুবকটাকে এই জমিনের মধ্যে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝো। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারাও দিলের কান লাগায় বুঝবেন। বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাদিসকে জোগাড় করার জন্য তিনি বাইরে সফরের মধ্যে গেলেন। মুসলমান বাবা, সফর করতে করতে লম্বা চূড়া সফর, একটা মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল, এরে মুসলমান বাবা, তিনি মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজটা আদায় কইরা
এবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া তিলাওয়াতের মধ্যে একটা মজা পাওয়া গেছে। বাবা মজাটা পাইয়া তিনি মাগরিবের নামাজ পড়ে আর মসজিদ থেকে তিনি বের হন না। মুসলমান বাবা বড় চমৎকার করে কিতাবের মধ্যে লিখলেন, তিনি আবার এশারের নামাজটা পড়লেন। এশারের নামাজটা পড়া চিন্তা করলেন, আরে আমি তো একজন মুসাফির মানুষ, আমি কোথায় যাব, কোথায় রাত্রি যাপন করব। এই চিন্তা করে আল্লাহর বান্দা ইমামে আহমদ ইবনে হাম্বল ওই মসজিদের মধ্যে একটা বিছনা বিছায়া দিলেন, আর হাদিসের কিতাবটা নিয়ে বাবা আল্লাহর বান্দা মুতালা করতেছিলেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবটা তিনি পড়তেছিলেন। এরে মুসলমান বাবা, এমন অবস্থায় মসজিদের মুয়াজ্জিন এসে বললেন, এ মুরব্বি বাবা, কে আপনি, কোথায় থেকে আসছেন? আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদের মধ্যে রাত্রি যাপন করার কোনো অনুমতি নাই। বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল বারংবার বললেন, আমাকে একটু রাতের বেলা থাকার জন্য একটু পারমিশন দাও। বলে না না, আমাদের মসজিদের মধ্যে থাকার কোনো পারমিশন নাই। এরে মুসলমান বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কত সাদা সিধা জিন্দেগি ছিল বাবা। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এত বড় একজন ইমাম হওয়ার পর জনগণ তাকে চিনে না। বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে আবার রাস্তা দিয়ে তিনি হাঁটা আরম্ভ করলেন। আরে মুসলমান বাবা, হাঁটতে হাঁটতে তিনি একটা বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে গিয়া দেখতেছে বাজারের সমস্ত দোকানগুলা বন্ধ হয়ে গেছে, আর সমস্ত দোকানগুলা বন্ধ হইয়া মাত্র একটা দোকান খোলা। দোকানের মধ্যে একটা যুবক এরকম ডাইকা বলতেছে, এ আল্লাহর বান্দা, কোথায় থেকে আপনি আসছেন জানি না, আপনার বাড়ি কোথায় আমি জানি না। ও আল্লাহর বান্দা শুনেন, আপনি যদি আমার চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় আগুন দাবায়া যদি রাতের বেলা সময়টা কাটান, আমার কোনো অসুবিধা নাই, আপনি চাইলে সময়টা কাটাইতে পারেন। এর মুসলমান অনুমতি পাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল এবার চুলার কিনার দাঁড়ায় দাঁড়ায় তিনি আগুন পোয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান আগুন, তিনি আগুনের মধ্যে দাবাইতেছে। এ বাবা, আগুন পোয়া পোয়া তার শরীরটা গরম করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার চেহারার মধ্যে তাকাইলেন। এবার তাকায় তাকায় দেখে বাবা ওই যুবকটা মুখ দিয়ে বিড় বিড় করে কি যেন পরে রুটিগুলো এরকম খামিরা বানাইতেছে। আবার দেখে যখন রুটিগুলো এরকম ভাবে বেলতেছে, তখনও বিড় বিড় করে কি যেন তার জবানটা দিয়া পড়তেছে। আবার যখন রুটিগুলা তাওয়ার মধ্যে তখনও কি যেন পড়তেছে। আবার যখন উঠে পিট করতেছে তখনও পড়তেছে। আবার যখন কাস্টমারের কাছে দিয়া দেয় তখনও কি যেন বিড় বিড় করে আওয়াজ করে এরকম পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম লম্বা চূড়া সময়টা ধরা যখন যুবকের এই আকৃতিটা দেখলেন, যুবকের আমলটা দেখলেন, এরে মুসলমান বাবা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাইকা ডাইকা বলে, যুবক, একটা কথা জানার জন্য আমার দিলের মধ্যে একটা কৌতূহল, আমার দিলের মধ্যে আশা জায়গা গেছে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। এবার যুবকটা ডাইকা বলে, এগো আল্লাহর বান্দা, বলেন আপনি কি জানতে চান বলেন। এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, তোদের পায়ের মধ্যে ধরা কয়েকটা কথা শোনাই বাবা, দিলের কান লাগায় কথাগুলা বোঝো। এবার যুবককে ডাইকা বলে, শোনো, আমি যখন দেখলাম তুমি আটার খামিরা বানাও, আবার যখন দেখলাম রুটিগুলা বেলতেছো, আবার যখন দেখলাম তাওয়ার মধ্যে দিয়া রুটিগুলা ছাড়তেছো, আমি তোমার কাছে জানতে চাই, এরে যুবক, যখন বেলছো তখনও জবানটা দিয়া কি পড়তেছিলা? যখন এরকম ভাবে তাওয়ার মধ্যে দিলা তখনও কি যেন পড়তেছিলা? যখন কাস্টমার কাছে বিক্রি করো তখনও কি যেন বলতেছিলা? আবার যখন দেখলাম মানুষের কাছ থেকে এরকম টাকাগুলা ক্যাশের মধ্যে রাখো তখনও যেন কি পড়তেছিলাম? এবার যুবকটা ডাইকা বলে, ও আল্লাহর বান্দা শোনেন, আমি যখন রুটির যখন খামিরা বানাই তখনও জবানটা দিয়ে আমি পড়তেছিলাম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমি তখনও জবানটা দিয়ে পড়তেছিলাম আস্তাগফিরুল্লাহ। আমি যখন তাওয়ার মধ্যে রুটিটা বেলতেছিলাম আমি তখনও বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ। আমি যখন রুটিটা তাওয়ার মধ্যে দিলাম, সেকার জন্য দিলাম, আমি তখনও বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ। আমি যখন কাস্টমারের কাছে বিক্রি করলাম তখনও বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ। আমি যখন ক্যাশের মধ্যে টাকা রাখতেছিলাম তখনও বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাইকা ডাইকা বললেন, এরে যুবক শোনো, এই আস্তাগফিরুল্লাহর আমলটা কইরা তোমার কি লাভ হয়েছে? ইস্তিগফারের আমলটা কইরা
তুমি এরকম কি পাইছো আমাকে একটু জানায়া দাও। এবার যুবকটা ডাইকা ডাইকা বলে, শোনেন, এই ইস্তেগফারের আমলটা আমার বড় পছন্দের একটা আমল, এটা আমার কাছে বড় পছন্দের একটা আমল। এই ইস্তেগফারের আমলটা করার কারণে আমার আসমানের মালিক আল্লাহ, আমি রুটি বিক্রেতা, আমি যুবকটাকে এই আমলটার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। এরে মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য হয়ে গেলেন। আরে আমি জমানার এত বড় একজন ইমাম, আমি জমানার এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, একটা রুটিওয়ালা নাকি সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। এবার ডাইকা বলে, যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া হইছো, এটার গ্যারান্টি কি? এবার যুবকটা ডাইকা বলে, শোনেন, আমার জিন্দেগিতে আমি আমার রব, আমি আমার আল্লাহর কাছে এরকম যতগুলা দোয়া করলাম, আমি আমার রবের কাছে যতগুলা চাহিদা ছিল, আমি যখন চাইলাম আমার আসমানের মালিক আল্লাহ আমার জিন্দেগির সমস্ত চাহিদা পূরণ করে দিছে। আমার আসমানের মালিক আল্লাহ আমার সমস্ত দোয়াগুলা কবুল করেছে। কিন্তু আল্লাহর বান্দা, আজও পর্যন্ত সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে আমার সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমার কয়টা দোয়া কবুল হয় নাই? বলে আমার একটা দোয়া কবুল হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্ময়কর অবাকে তাকায় রইলেন, আর ডাইকা ডাইকা বলেন, যুবক তোমার সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় না, সেটা কি বলো? এবার যুবকটা কাঁদতেছে আর ডাইকা বলে, আল্লাহর বান্দা শুনেন, আমার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমার দিলের মধ্যে একটা চাহিদা। আমাদের এই জমিনের মধ্যে বড় একজন আলেম, আমাদের এই জমিনের মধ্যে বড় একজন মুহাদ্দিস, আমাদের জমিনের মধ্যে বড় একজন ইমাম, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ও আল্লাহর বান্দা শুনেন, আমার দিলের মধ্যে একটা চাহিদা, আমার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমি যেন আমার জীবনে একবার যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎটা পাওয়া যায়। আমি যদি তার সাক্ষাৎটা পাওয়া যায়, আমি ওনার হাতের সাথে হাত রেখে একটু মুসাফা করব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আমার সিনাটা ওনার সিনাটার সাথে মিলাইয়া আমি একটু মুআনাকা করব। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার হাতের মধ্যে দইরা যুবকটাকে একটা ডাক দিয়ে বলে, এরে যুবক, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ পাক আসলে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। শোনো শোনো, তোমার সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া বাকি ছিল, যেই দোয়াটা জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির মধ্যে তোমার যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমার দূরে যাওয়া লাগবে না। এরে যুবক শোনো, মহান রব্বে কারীম আল্লাহ তোমার দোয়াটা কবুল করে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার রুটির দোকানের মধ্যে আল্লাহ পাক তোমার মোলাকাতের জন্য আল্লাহ আমাকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি জমানার ইমাম, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক ছেলেটা ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে হাত রাইখা, এরে মুসলমান বাবা, মুসাফা করলো, সিনার মধ্যে সিনা লাগাইয়া মুআনাকা করলো, আর ডাইকা বলে আল্লাহর শুকর, আর ডাইকা বলে মহান রব্বে কারীম আল্লাহ পাকের প্রশংসা, কৃতজ্ঞতা, যে মহান রব্বে কারীম আল্লাহ আমার অপূর্ণ দোয়াটা পূর্ণ করে দিল। এই জন্য যুবক, আমাদের 3 নাম্বার আমল হলো বাবা, রমজানটা যখন পায়া যাব, এই যে রমজানটা চলে আসছে, এরে মুসলমান বাবা, খামাকা সময়টা না কাটাইয়া, হেলায় ফেলায় সময়টা না কাটাইয়া, এরকম সিনেমা দেখা সময় না কাটাইয়া, এরে মুসলমান মা বোনেরা, পর্দার আড়ালে আমার বোন, খুব ভালো করে কথাগুলো বুঝো, ওই টিভির সামনে না থাইকা, নাটক সিনেমা না দেখা, এরে মুসলমান বাবা, আমরা তাসবিহটা হাতের মধ্যে নিয়ে পড়ব সুবহানাল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আলহামদুলিল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আল্লাহু আকবার, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়ব আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, এই আমলগুলা যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। তাহলে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার আমল পাইলাম, আমরা ইস্তিগফার করব বেশি বেশি, কারণ আমাদের গুনাহ আছে, আমাদের পাপ আছে, আমাদের রব আমাদেরকে বারবার ডাকতেছে, এরে কামরুজ্জামান শোনো,
কামরুজ্জামান শোনো, আমি তো তোরে মায়া করে বানাইছি, আরে আমি তো তোরে দয়া করে বানাইছি। এই কেমন মায়া করে বানাইছি আমার ভাই ইমাম জুলফিকার উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, এত মায়া আল্লাহর, এত দয়া, আল্লাহ এত প্রেম দিয়া আমাকে আপনাকে বানাইছে। আরে যদি একটা 80 বছরের গুনাহগার, যদি একটা 100 বছরের গুনাহগার যদি তার জিন্দেগির একটা ভুল বুঝতে পারে যে হ্যাঁ আমি তো গুনাহ করছি, আমি তো পাপাচার করছি, আমি তো অন্যায় করছি, এটা বুঝার পরে যদি বান্দা ওই গুনাহের উপরে একটু লজ্জিত হয়, একটু শর্মিন্দা হয়, ওই বান্দাটা যদি ওই গুনাহের উপরে লজ্জিত হয় একবার ডাক দেয়, আল্লাহ তুমি না আমাকে মায়া করে বানাইছো, আল্লাহ তুমি না আমাকে দয়া করে বানাইছো। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, এইভাবে যদি বান্দা একটা সিজদা জমিনের মধ্যে লাগায়, আয় জমিনে সিজদা দিছি, আমি আপনি মনে করি মাটির মধ্যে দিলাম, আমি আপনি মনে করি চাটাইয়ের মধ্যে দিলাম, আমি আপনি মনে করি কার্পেটের মধ্যে দিলাম। আরে রাসূলুল্লাহ ডাক দেখো, উম্মত একটা সিজদার কেমন দাম জানো, আরে একটা সিজদার কেমন মাকাম জানো। আরে তুমি সিজদা দিছো পরশে, আল্লাহ তোমার একটা সিজদাকে সাথে সাথে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ উঠায় নিতে তার আরশে। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে গিয়া যদি আল্লাহকে একটা ডাক দেখো যে আল্লাহ তুমি না আমাকে দয়া করে বানাইছো, আয় আল্লাহ তুমি না আমাকে মায়া করে বানাইছো, এইভাবে যদি বান্দা একটু লজ্জিত হয়, একটু লজ্জিত হয়া নিজেকে শর্মিন্দা বানায়া সিজদার মধ্যে গিয়ে ডাক দেখো, আল্লাহ এত মায়া করে বানায়া, এত দয়া করে বানায়া, আল্লাহ তুমি কেমনে আমাকে ওই কবরে নিয়া আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, আল্লাহ কেমনে আমাকে জাহান্নামের আগুনে পোড়াইবা। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, এইভাবে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয় যদি বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদি বান্দার গুনাহ আকাশচুম্বী হয়, বলে এইভাবে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। হ্যাঁ তিনি তোমার আমার, এর যুবক তিনি তোমার আমার মালিক। আজকে সব চিনলাম আমার ভাই, আজকে সব চিনলাম। আরে দুনিয়ার নেতা চিনলাম, দুনিয়ার নেত্রী চিনলাম, দুনিয়ার বাড়ি চিনলাম, দুনিয়ার গাড়ি চিনলাম, আরে দুনিয়ার নারী চিনলাম, সন্তান চিনলাম। আরে আমি আপনার, আমি আপনি, আমার আপনার ব্যবসা বাণিজ্য সব চিনলাম, টাকা পয়সা চিনলাম। যুবক ভাই তুমি আমি আজকে এখন পর্যন্ত তোমাকে আমাকে কে বানাইলো, তোমাকে আমাকে কে নিয়ে আসলো, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। আরে তুমি আমি আজকে আমার তোমার আমার রবকে চিনতে পারি না, কথা কয় না, চিনতে পারি না। এই জন্য ভাই ওই কবর দৈনন্দিন তোমাকে আমাকে ডাকছে, ওই কবরটা দৈনন্দিন তোমাকে আমাকে ডাইকা বলতেছে, কামরুজ্জামান শোনো, আনা বাইতুদ দুদা। আরে কবর বলতেছে আনা বাইতুল জুরমা, আনা বাইতুল গরবা, আনা বাইতুল ওয়াহদা। শোনো আমি কবর এক অচিন অপরিচিতের ঘর, আমি কবর একা একের ঘর। আরে আমি কবর তো সাত বিচ্ছুর ঘর। বান্দা একটু ভয় রাখো না, তুমি কিন্তু এই কবরের যাত্রী, আরে তুমি কিন্তু এই কবরের প্যাসেঞ্জার। একটু ভয় রাখো না যে এই কবরে মা থাকবে না, আরে যে এই কবরে বাবা থাকবে না, আরে যে এই কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। আপনারা আওয়াজ করে বলেন তো ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? তো জোরে কন্যা লাগবে কি লাগবে না? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।
কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলটা তুহরি কহরার সেই দিন, হায় হায় সলটা তুহরি কহরার সেই দিন, জায়গা পাইবা না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক কিনা বলে? আজরাইল বারবার ঘুরছে, আর কবর আমাকে আপনাকে বারবার ডাকছে, শোনো আমি এমন একটা ঘর, আরে আমার কাছে তো আসবা বান্দা, তবে আমার কাছে আসার আগে সাবধান হয়ে আস। আমার কাছে আসার আগে বান্দা যাহা কিছু আমার ভিতরে প্রয়োজন দরকার বান্দা ওইগুলা নিয়ে আসো। তাহলে আমার ভাই আমাদের 3 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমরা ইস্তেগফারের আমল করব ইনশাআল্লাহ। কথা কনা ইনশাআল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, 4 নম্বর আমল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা রমজান মাসে 4 নম্বর আমল হলো বাবা আমি আপনি রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বাবা দুরূদ শরীফের আমল করব। এরে মুসলমান বাবা, দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি এক আমল। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যারা মুহাব্বত করি, আমরা যারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী বাবা যারা দাবি করি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের প্রত্যেকের তাহলে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফের আমল করা বলেন তো দরকার আছে না নাই? কথা বলতে হবে বাবা, আছে না নাই? তাহলে 4 নম্বর আমল পাইলাম দুরূদ শরীফের আমল। এরে মুসলমান বাবা, 5 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 নম্বর আমল হলো বাবা আজকে থেকে আমরা একটা প্রমিস করব, আজকে থেকে আমরা একটা ওয়াদা করব, আজকে থেকে আমরা একটা পণ করব, একটা প্রতিজ্ঞা করব। আমাদের জিন্দেগিতে যে সময়গুলো আমরা অতিবাহিত করলাম, আমাদের জীবনে যে সময়গুলো গত হয়ে গেছে, এরে মুসলমান বাবা এখানে এমন অনেক মানুষ আছে বাবা যারা তাদের জিন্দেগির ভিতরে এরকম 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এরকম 80 বছর হয়ে গেছে বাবা, এরকম ভাবে অনেক নামাজ ছেড়া দিছে, অনেক নামাজ ফৌত করে দিছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই? নামাজ ছেড়া দিছে, হায় হেলায় ফেলায় নামাজ ছেড়া দিছে, এরকম মানুষ আছে না নাই? আমাদের দেশে মুসল্লি কয়েক ধরনের, কয়েক প্রকার আছে। যেমন এক প্রকার মুসল্লি আছে যারা আজকে জুমার দিনে এরকম মসজিদে গিয়ে হাজিরা দিছে, আবার হাজিরা তো দিছেই যে ইমাম সাহেব যখন খুতবা পড়ে তখন মসজিদের মধ্যে ঢুকছে, আর ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ, জুমার 2 রাকাত নামাজ আদায় করতে গিয়া সালাম ডান দিক আর বাম দিক ফিরাইছে। ওই মানুষটা শুধু সালাম ফিরাইতে দেরি হইছে। এরকম দেখেন ঢাকা শহর আশপাশ এরকম হাজার হাজার মসজিদ আছে, দেখবেন ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি আর গোটা মসজিদ খালি হইতে দেরি হয় না। কথা কয় না তো, জোরে কোন না? এই মিছা কথা কইছি নাকি? জোরে কোন, এরকম আছে না নাই? ইমাম সাহেব হুজুর সালাম ফিরাইতে দেরি হইছে কিন্তু মসজিদ খালি হইতে, আচ্ছা বলেন জুমার নামাজ কি 2 রাকাত? কথা কয় না। এই কথা কোন 2 রাকাত? একই তো জুমার নামাজ 2 রাকাত পড়া সালাম ফিরা বের হয়ে গেছে, আবার বের হওয়ার সময় বারবার মসজিদের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে আজকে হাজিরা দিয়ে গেছে মসজিদ, রাগ করো না, আবার আগামী জুমায় তোমার সাথে আমার মোলাকাত হবে।
কথা কয় না। এরকম মুসল্লি আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আমার ভাই, এরকম অনেক মুসল্লি আছে শুধু জুমার নামাজ পড়ে, আরে ফজরের খবর নাই, আরে যোহরের খবর নাই, আরে আসরের খবর নাই, আরে মাগরিবের খবর নাই, আরে ইশার খবর নাই। এরকম মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ আছে, এই যে কয়েকদিন আগে লাইলাতুল বরাত গেছে না, কথা কয় না। আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হয়নি? লাইলাতুল বরাত গেছে না, লাইলাতুল বরাতে গিয়া মসজিদের মধ্যে ঢুইকা লম্বা চূড়া নামাজ পড়ছে, কথা কয় না। লম্বা চূড়া নামাজ পড়ছে না, হিসাব করে বন্ধু বন্ধু গল্প করো, আরে শোনো আগামীকাল লাইলাতুল বরাতে সারা রাত মসজিদে গিয়ে 100 রাকাত নফল নামাজ পড়ছে, কিন্তু সে ফজর নামাজ পড়ার এরকম আসছে না নাই? কথা কয় না, আসছে না নাই? আচ্ছা, সারা রাত 1000 রাকাত ধরে নফল নামাজ পড়ছে, 1000 রাকাত নফল নামাজ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওই দিনের ফজরের নামাজের একটা সেজদাকে যদি এক পাল্লা রাখা হয়, আওয়াজ করে বলেন তো কোনটা ভারী হবে? জোরে কথা কন না কা? তাহলে সারা রাত নফল নামাজ পড়া সে গুনাহগার হইছে নাকি নেককার হইছে? কথা কয় না রে। এই জন্য সারা রাত নফল নামাজ পড়ছে, বন্ধু বন্ধু গল্প করে, কি পড়ছ? এত পড়ছে। আর মসজিদে বলে আছে, শোনো এই লাইলাতুল বরাতে আইসা এত নামাজ পড়ছে, আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ আমার জীবনে তো আমি কত পাপ করছি, আমার জীবনে তো আমি কত গুনাহ করছি, আমার জীবনে তো আমি কত অন্যায় অপরাধ করছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। এই যে ক্ষমা চাইয়া মাফ চাইয়া নফল পড়া বের হয়েছে, এই লোকটা এরকম আছে সমাজে, আকসার কিছু লোক আছে, এরকম অনেক লোক আছে এই বছর লাইলাতুল বরাতে নামাজ পড়ছে, আবার আগামী বছর লাইলাতুল বরাতের আগে আর সে মসজিদের মধ্যে যায় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য আমার ভাই কথা খুব খেয়াল করে বুঝবেন, 5 নম্বর আমল যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমরা একটা পণ করব, একটা প্রতিজ্ঞা করব যে আজকের থেকে আমার জীবনে যেই নামাজ বহুত হয়ে গেছে, যেই নামাজটা আমি গত করে ফলাইছি, যেই নামাজকে আমি ছাইরা দিলাম পিছনে, আমি আমার রব্বে কাবার কাছে, আমি আমার মালিকের কাছে আমি তো এরকম তওবা তো করবই, এবং পিছনের নামাজগুলা জানা শোনা থাকলে আমি কাজা আদায় করে নিব আস্তে আস্তে। কিন্তু আজকে থেকে প্রমিস হবে এটা যে আমি আর কখনো এক ওয়াক্ত নামাজও এই জিন্দেগিতে যতদিন বাঁচবো আমি আর কখনো এক ওয়াক্ত নামাজ এরকম ভাবে কখনো ছাড়বো, কথা বলে না, ছাড়বো। বিশেষ করে রমজানের আমল এটা, রমজানের আমল এটা যে আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাআত একেবারে মসজিদে গুরুত্ব সহকারে আমি আদায় করব। আমার ভাই, অনেক মানুষ আমাদের এলাকায় আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে হুজুর আমার অনেক বদ অভ্যাস আছে। যেমন গতকালের আগের দিন আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে, তো আমি আসার সময় গতকালকে গাড়িতে আমাকে এক লোক প্রশ্ন করতে যে হুজুর আমার তো কিছু বদ অভ্যাস আছে, যেগুলো আমি ছাড়বো কিভাবে? এগুলো তো আমি চাইছি, চেষ্টা করি, কিন্তু আমি তো ছাড়তে পারি না। আমি তাকে বললাম যে বদ অভ্যাস হোক, গুনাহ হোক, এগুলা ছাড়ার জন্য একটা সুবর্ণ সময় সামনে আসছে, সুবর্ণ মাস সামনে আসছে, আর সেটা হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। যেমন আমি এরকম, আপনার রাগ করেন এখন যে কথাটা বলবো, এরকম অনেক মানুষকে চিনি যে আমাদের দেশে বলেন তো বিড়ি খাওয়ান না মানুষ আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আছে না? আছে না? হুজুর এত চেষ্টা করি, আমার ঘরে গেলে বিবি এরকম সময় গেছে যে বিবি তার লগে আমার থাকতেও দেয় নাই, বিড়ি খাইছে এর গন্ধে আমার সাথে থাকতে চায় না, এরকম মানুষ আছে না নাই? তো কথা কন না, আছে না নাই? তো যারা করে গুনাহ, আচ্ছা দেখেন বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে বিড়ি ক্যান্সারের কারণ, লেখা আছে না নাই? কথা কন না আপনারা? এটা জানার পরও সে খাইতেছে, নিজের দেহের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, এটা জানার পরও সে খাইতেছে, করতেছে। এখন এটা ছাড়ার সুবর্ণ একটা মাস রমজান। আপনি নিয়ত করেন যে আজকের থেকে আর খাবো না, রমজানে আমি আর সারা রমজান খাবো না। 1 মাস যদি এটা ট্রাই করে, 1 মাস যদি এটার জন্য চিন্তা ফিকির করে বাদ দেয়, আপনারা বলেন তো 1 মাস পরে এটা তার মনে চাইবে? কথা কয় না, এই মনে চাইবে? তাহলে সুবর্ণ সুযোগ হলো রমজানে এই গুনাহটা ছাড়া। এরকম অনেক গুনাহ আছে যেগুলো আমরা ছাড়তে পারি না, অনেক গুনাহ আছে।
এই গুনাহগুলা ছাড়ার জন্য এই রমজান মুবারক সুবর্ণ একটা সুযোগ। আমার ভাই যারা নামাজ ফৌত করে দেন, যারা নামাজ ছাইরা দেন, এরকম তাদের জন্য সুযোগ হলো যে আমরা একেবারে রমজানের প্রথম রজনী থেকে আমরা ইরাদা করব, আমরা ইচ্ছা করব, আমরা আমার রবের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব যে আল্লাহ আমি নামাজ ধরলাম, আমি আর কখনো আমার জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, আমার যতই কষ্ট হোক না কেন আমি আর নামাজ ছাড়বো না। 5 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ এই রমজানে আমরা বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। এই 5টা আমল। এরপর আসেন আমি আর সংক্ষিপ্ত ভাবে হুজুর আসার আগে সংক্ষিপ্ত ভাবে আমি আরো 6টা বিষয় আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করব। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে রোজার আমল আমাদেরকে দিয়েছে, যে কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার বান্দা বান্দীরা তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে। এই জন্য আল্লাহ এই রমজান নামের বিধানকে, এই রমজান নামের আমলকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এখন আসেন এই কথাগুলো ভালো করে বুঝবেন। এখন আসেন আমরা যারা রোজা রাখি, আসলে এই রোজার মিনিংটা কি? আমরা এই রোজার যারা বুঝলাম, অনেক মানুষ আছে যে সুবহি সাদিকের আগ থেকে নিয়ে খাইছে, সাহারি খাওয়ার পর থেকে নিয়ে এরকম সূর্যাস্ত পর্যন্ত সারাদিন উপোস থাকছে, সারাদিন অনাহারে থাকছে। সে মনে করে যে সারাদিন অনাহারে থাকার নাম রোজা। আসলে বলেন তো সারাদিন উপোস থাকার নাম কি রোজা? তো বলেন না, কথা বলেন না। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছে, হ্যাঁ যে সারাদিন তো উপোস থাকবাই, কিন্তু তোমার এই উপোস থাকার সাথে সাথে বান্দা তোমার এই দেহের মধ্যে এমন 6টা অঙ্গ আছে, এমন 6টা অঙ্গ আছে বান্দা, ওই 6টা অঙ্গকে তুমি হেফাজত করবা, ওই 6টা অঙ্গকে বান্দা তুমি কন্ট্রোল করবা, ওই 6টা অঙ্গকে বান্দা গুনাহ থেকে তুমি বিরত রাখবা, গুনাহ থেকে তুমি হেফাজত করবা। তাহলে তোমার রোজাটা পূর্ণাঙ্গ রোজা হবে। আর এই পূর্ণাঙ্গ রোজা দিয়া আল্লাহ তাআলা ইন্তেকালের পরে বড় একটা জান্নাত তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, আল্লামা ইমাম ইবনুল জাওজি বড় চমৎকার করে লিখলেন, বাবা 6টা জিনিস আমি আপনি যেন বাবা হেফাজত করতে পারি। বাবা এই 6টা গুনাহ থেকে যেন আমি আপনি, 6টা বস্তুকে যেন আমি আপনি সব সময় হেফাজত করতে পারি। কারণ মুসলমান বাবা, সারাদিন উপোস থাকলাম কিন্তু আমি আপনি আমার জবানকে কন্ট্রোল করলাম না। সারাটা দিন আমি আপনি উপোস থাকলাম কিন্তু বাবা আমি আপনি আপনার আমার নজরটাকে হেফাজত করলাম না। আমি আপনি আপনার আমার কানের শ্রবণ করাকে বাবা গুনাহ থেকে হেফাজত করলাম না। আমি আপনি আমার আপনার হাতকে কন্ট্রোল করলাম না। আমি আপনি আমার এরকম ভাবে পা গুলাকে কন্ট্রোল করলাম না। আমি আপনি আপনার আমার লজ্জাস্থানকে কন্ট্রোল করলাম না। এগুলার দ্বারা সমস্ত গুনাহের ফাহেশার কাজগুলা করলাম। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই গুনাহগুলা যদি আমি আপনি করি তাহলে আমার আপনার রোজাটা বলেন তো আল্লাহর কাছে কখনো কবুল হবে নি? কথা কয় না মুসলমান বাবা। আল্লামা ইমাম ইবনুল জাওজি বড় চমৎকার করে লিখলেন, এরে মুসলমান বাবা, 1 নম্বরে বলে তুমি যখন অনাহারে থাকবা, তুমি যখন সাহারির আমলটা করবা, সাহারির আমলটা করার পর থেকে না ইফতার পর্যন্ত 1 নম্বর আমল হলো বান্দা তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করবা। তুমি তোমার জবানটাকে সমস্ত ফাহেশা কাজ থেকে, তুমি তোমার জবানটাকে সমস্ত অশ্লীল কথাবার্তা থেকে, তুমি তোমার জবানটাকে সর্বদিকের খারাপ কথাবার্তা থেকে এরে বান্দা তুমি হেফাজত করবা। তাহলে তোমার জবানকে কন্ট্রোল করলে কিন্তু তোমার জবানের রোজাটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। এর মুসলমান আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা রোজা রাখার পরে জবানটা দিয়া বলেন তো মিথ্যা কথা বলি কি বলি না? কথা কয় না। এরকম অনেক মানুষের জবানটা দিয়ে বাবা গীবত করে, এরে মুসলমান শেখায়ত করে, এই জবানটা দিয়ে বাবা
এরকম বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে, বিভিন্ন মিথ্যা সাক্ষ্য দেয়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে বলেন তো আছে না নাই? তাহলে এক নম্বরে বাবা জবানটাকে কন্ট্রোল করব। এই জবান দ্বারা আমি আপনি কখনো গুনাহের কথা বলবো না, এই জবানটা দিয়ে কখনো পাপাচারের কথা বলবো না, এই জবানটা দিয়ে কখনো মিথ্যা বলবো না, এই জবানটা দিয়ে কখনো গীবত করবো না, এই জবানটা দিয়ে কোনো শিকায়াত করবো না, এই জবানটা দিয়ে বাবা কখনো পরচর্চা করবো না, এই জবানটা দিয়ে কখনো পরনিন্দা করবো না। এরে মুসলমান বাবা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বাবা নিজের দেহের মধ্যে গন্ধের কোনো অভাব নাই, নিজের শরীরের মধ্যে দোষের কোনো অভাব নাই। আপনারা দেখবেন বাবা সে আরেকজনের দোষ তালাশ করে, এরকম মানুষ বলেন তো আছে না নাই? আরো আস্তে কর, আছে না নাই? তাহলে এক নম্বরে জবান, এক নম্বরে জবানকে হেফাজত করা, সমস্ত গুনাহের কাজ থেকে জবানকে হেফাজত করা। এরে মুসলমান বাবা, দুই নম্বর আমল হলো বাবা আমাদের নজরকে হেফাজত করা। আমাদের নজর সমস্ত ফাহেশা জিনিস দেখা থেকে, সমস্ত গুনাহের জিনিস দেখা থেকে, এরকম বিশেষ করে বাবা পর নারী দেখা থেকে, এরকম বেগানা নারী দেখার থেকে, যেই নারীকে দেখা আপনার আমার জন্য হারাম, যেই নারীকে আপনার আমার জন্য দেখা বাবা অবৈধ, আল্লাহর পয়গম্বর বলেন ওই নারীর দিকে তাকানো থেকে তোমার চোখকে বান্দা তুমি হেফাজত করবা। বলে দুই নম্বর আমল, তুমি তোমার নজরকে হেফাজত করো। কারণ নজরের কথা হাদিসে আসছে আমার ভাই, নজর বড় খারাপ, আবার নজর বড় ভালো। যেমন ভালো কেমন, আপনি চাইলে আপনার এই নজরটাকে ইবাদত বানাইতে পারেন, আপনার এই নজরটাকে আপনি বন্দেগী বানাইতে পারেন। যেমন আচ্ছা এখানে আপনারা যারা আছেন, আচ্ছা কাদের কাদের মা বাবা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, এখানে ম্যাক্সিমাম মানুষের মা বাবা আছে। আপনি আজকে বাড়িতে গিয়েও এই আমলটা করতে পারেন। নজরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে নজর কেমন দামি, বলে কোন মানুষ যদি এই চোখ দিয়া নজরটা লইয়া তার মা বাবার কাছে যায়, ধরেন অনেকের মা বাবা আছে আমাদের এলাকার ভিতরে, এরকম মায়ের বয়স 80-90 বছর হয়ে গেছে, মা একেবারে বার্ধক্য উপনীত হয়ে গেছে, মা এখন পান খায়, আর পানের পিক গুলা এখন কেউ কষ্ট করো, হে আল্লাহর বুজুর্গ, হে আল্লাহর ওলি, আপনার চেহারার মধ্যে এই দাগ কোথায় থেকে আসছে, এই চেহারার মধ্যে এরকম কালো দাগ কোথায় থেকে আসছে? এবার বুজুর্গ ডাইকা বলে শোনো, আমি একদিন রাস্তা দিয়া চলতেছিলাম, আর চলতে গিয়া হঠাৎ এরকম আমার বেখেয়ালি ভাবে একটা বেগানা নারীর দিকে আমার দৃষ্টি গেছে। আমি সাথে সাথে আমার নিজেকে কন্ট্রোল করছি, হেফাজত করে আমি আমার নজরকে হেফাজত করছি, কিন্তু আরেকবার খাহেশাত নিয়া ওই সুন্দরী রমণীর দিকে আমি তাকাইছি, আর একবার তাকায়া আমি আমার বাড়িতে আসছি। আসার পরে রাতের বেলা আমি ঘুমাইছি, আর ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা কায়েম করছে। জোরে একবার আল্লাহু আকবার কোন। কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করছে। কিয়ামতের মাঠে সমস্ত জিন আর ইনসান দাঁড়ায় গেছে, আর সবাই দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মিজান কায়েম করছে, পুলসিরাত কায়েম করছে, জান্নাত কায়েম করছে, জাহান্নাম কায়েম করছে। আমাকে আমার রব ডাইকা ডাইকা বলেন, হে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ ডাইকা বলেন, হে আমার বান্দা, যাও এই পুলসিরাতের 30,000 বছর রাস্তা পার হয়া তুমি এরকম জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা আল্লাহর বান্দা তখন কিতাবের মধ্যে ইবনুল জাওজি বড় চমৎকার করে লিখলেন, আল্লাহর বান্দা বলে তখন আল্লাহ পাক যখন আমাকে ওয়াদাটা করলেন তুমি জান্নাতের মধ্যে যাও, তবে বান্দা তুমি এরকম পুলসিরাতের পুলটা পার হয়ে তুমি এরকম জান্নাতের মধ্যে যাও। এরে মুসলমান বাবা, লোকটা তখন ব্যাখ্যা করতেছিলেন, আমি যখন পুলসিরাতের পুলের মধ্যে যখন উঠলাম, আর পুলসিরাতের পুলের মধ্যে দাঁড়াইয়া আমি যখন অতিক্রম করবো, আমি দেখলাম নিচের জাহান্নাম থেকে একটা আগুনের অগ্নিসীমা আমার চেহারাটার মধ্যে আইসা আমাকে দগ্ধ করলো, আর আগুনের মধ্যে আইসা আমার চেহারাটার মধ্যে আইসা দগ্ধ করলো। আমার চেহারার মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। সাথে সাথে আমাকে রব্বি কারীম আল্লাহ পাক ডাইকা ডাইকা বললেন,
এরে গোলাম শোনো, ওই যে দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া ওই যে বেখার একবার একটা নারীর দিকে তাকাইলা, হারাম নারীর দিকে তাকাইছো, আমি আল্লাহ তোমার সাথে সাথে মাফ করে দিলাম। কিন্তু বান্দা আরেকবার খাহেসাত দিয়া যখন ওই বেগানা নারীটার মধ্যে যখন তাকাইলা, একবার তাকানোর কারণে আমি রব্বে কারীম আমি আল্লাহ ওই জাহান্নামের আগুনটা দিয়ে একবার তোমার চেহারাটার মধ্যে আমি দগ্ধ করলাম। বান্দা শোনো, যদি বারবার তাকাইতা তাহলে আগুন তোমাকে আরো বেশি দগ্ধ করে ফলাইতো। এর যুবক ভাই, তাহলে এই কথার দ্বারা এইটা আমরা বুঝতে পারলাম, মুসলমান বাবা দুনিয়ায় কোন বেগানা নারীর দিকে তাকাইলে ওই স্বপ্নের আগুনটা যদি ব্যত পাওয়ার হয়, আপনার আওয়াজ তো বলেন তো বাবা, তাহলে জাহান্নামের প্র্যাকটিক্যাল আগুনটার বলেন তো যেই পাওয়ার আছে ওই পাওয়ার সহ্য করার ক্ষমতা বলেন তো আমাদের আসেনি? কথা কয় না। তাহলে মুসলমান 2 নম্বরে নজর, আমাদের রোজাটাকে শুদ্ধ বানাইতে গিয়া আমাদের নজরটাকে হেফাজত করব। এরে মুসলমান বাবা, 3 নম্বর সংক্ষেপ আমি কথা শেষ করে দিতেছি। 3 নম্বর বলে তোমার কানকে হেফাজত করবা সর্বদিকের ফাহেসা কথা শোনা থেকে, সর্বদিকের গান বাদ্য শোনা থেকে, সর্বদিকের এরকম ভাবে মিথ্যা কথা বলেন, গীবত শিকায়াত বলেন, এইগুলা শোনাতে আমাদের কানকে আমরা হেফাজত করব। 4 নম্বরে বন্ধ, তোমাদের 2টা হাত, এই 2টা হাত তোমরা কন্ট্রোল করবা সমস্ত গুনাহ থেকে। এরে মুসলমান বাবা, এরকম ভাবে সর্বদিকের গুনাহ থেকে যেই সমস্ত গুনাহ আমাদের হাত দ্বারা হয়, আমাদের রোজাটাকে সুন্দর বানাইতে গেলে আপনার আওয়াজ করে বলেন তো আমাদের হাত কন্ট্রোল করা দরকার আছে না নাই? এরে মুসলমান, 5 নম্বর 2টা পা, যেই দিকে গুনাহের কাজ হয়, যেই দিকে পাপাচারের কাজ হয়, আমাদের পা দিয়ে ওই দিকে যাব না, আমাদের পাকে কন্ট্রোল করা দরকার। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করা বলে আমাদের প্রত্যেকের লজ্জা স্থানকে হেফাজত করা। আমার ভাই, হারাম ভাবে লজ্জা স্থানকে ব্যবহার করা যাবে না। সর্বদিকের ফাহেসা গুনাহের থেকে আমাদের লজ্জা স্থানকে হেফাজত করা বলেন তো দরকার আছে না নাই? এই 6টা অঙ্গকে যারা হেফাজত করে গুনাহ থেকে এরকম বিরত বানায়া যারা সারাদিন উপোস থাকবে, নবী আলাইহির রহমা বলে ওই মানুষটা রোজাটাই পূর্ণাঙ্গ হবে, আর এই রোজা দিয়েই আল্লাহ পাক কিয়ামতে তার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এতক্ষণ অনেক লম্বা চূড়া কথা, এই লম্বা চূড়া কথার ভিতরে আমরা যে আমলের কথাগুলা মুযাকারা করলাম, যে আমলের কথাগুলা আমরা বললাম, আমার ভাই মহান রব্বে কারীম আল্লাহ যেন আমলের কথাগুলা আমাদের প্রত্যেকের কলজার মধ্যে বসায়া, আমাদের দিলের মধ্যে বসায়া, আর এই রমজানটা যেহেতু সুবর্ণ সুযোগ, এই রমজানের রোজা রাখা আল্লাহর জান্নাত কামাই করে এরপরে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাই, সর্বদিকের গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ? বলেন ছাড়বো না ইনশাআল্লাহ? যুবক, সময় এসে গেছে, সময় বেশি হাতে নাই। এই জন্য যুবক ভাই, এখনই তওবা করার সময়, এখনই নামাজ ধরার সময়, এখনই লম্বা রুকু করার সময়, এখনই লম্বা সিজদা দেওয়ার সময়, এখনই লম্বা তিলাওয়াত করার সময়। এই জন্য আমার যুবক ভাই, প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলার হুকুম মতে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে আল্লাহ যেন আমাদের সবাইকে রাখার তৌফিক দান করে বলেন আমিন। আর রোজার মাসে আমরা কেউ, পুরুষ যারা আছে, কেউ পর্দা করব না। বিশেষ করে দোকানের মধ্যে পর্দা কইরা চোরের মতো লোকা লোকা কেউ খাবো না ইনশাআল্লাহ। কথা করে কেউ খাবো না ইনশাআল্লাহ। এই দোকানে পর্দা করি না মানুষ আছে না নাই? কথা কানে আছে না নাই? এইদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। হায়, আর গ্যাস্ট্রিকের দোহাই দিব না, রাখেন রোজা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার যত বেদি আছে আল্লাহর কাছে চান আর বলেন যে আল্লাহ, তুমি আমাকে যত অসুস্থতায় হোক থাকুক না কেন, আল্লাহ তুমি আমাকে রোজাগুলা রাখার তৌফিক দিও।